ধরুন নির্জন কোনো স্থানে অবসর কাটানোর জন্য আপনি একটি বাগান বাড়ি করতে চান, যেখানে থাকবে না কোনো কৃত্রিমতা, থাকবে ফুল ফলের গাছ, চোখ জুড়িয়ে যাবে জলাধারে। আপনার জন্য তবে এখনই সুবর্ণ সময়। চলে যান রাজধানীর আগারগাঁওয়ের পুরাতন বাণিজ্য মেলার মাঠে। সেখানে চলছে জাতীয় বৃক্ষ মেলা। এই মেলাতেই চোখ আটকে যাবে ল্যান্ডস্কেপ ডিজাইনের একটি স্টলে। তারা গ্রামীণ পরিবেশের সঙ্গে জলাধার আর বৃক্ষের এক সম্মিলন ঘটিয়ে আপনাকে গড়ে দেবে স্বপ্নের আবাস। অ্যাকচুয়ালি এগুলো আরও কয়েক বছর আগে এগুলো দেশের বাইরে চিন্তা করতো, বাংলাদেশের চিন্তা করতো না। তো ওনারা খুব একটা ইনোভেটিভ একটা আইডিয়া নিয়ে আসছে ল্যান্ডস্কেপে সবুজ বাংলাদেশ করার জন্য। তো খুব ভালো লেগেছে আর কি আমার এটা। এখন তো জানেনই সব গাছপালা সব কিছু কেটে বিল্ডিং হয়ে যাচ্ছে। তো যেই জন্য এখন আসলে আমাদের কিন্তু নেক্সট জেনারেশন যারা, তারা কিন্তু এখন গ্রামে বাড়িতে গিয়ে এরকম পদ্ম ফুল বা এগুলো দেখতে পারবে না কখনোই। তো এদের কথা বা নেক্সট প্রজন্মের কথা চিন্তা করলেও কিন্তু আমাদের এটা খুব বেশি ইম্পর্টেন্ট সবার জন্য, নট অনলি আমার জন্য, সবার জন্য খুব বেশি ইম্পর্টেন্ট। আগে যেটা হয়েছে যে মানুষ নার্সারি থেকে গাছ কিনেছে, গাছ কিনে যত্রতত্র বাগানে এলোমেলো বা যেভাবে তাদের মনে চেয়েছে সেভাবে করে তারা গাছ লাগিয়েছে, চেষ্টা করেছে বাসাবাড়ির আঙ্গিনা বা বড় বড় আঙ্গিনা। ইভেন এখন রিসোর্ট হচ্ছে বাণিজ্যিকভাবে অনেক প্রতিষ্ঠান যারা এই সবুজ নিয়ে বা গার্ডেন নিয়ে যারা কাজ করতে চায় বা সমৃদ্ধ করতে চায়। তো এই জায়গাগুলোতে আমরা যেটা করছি যে আমরা একজন আসলে কোনো একটি গ্রাহক, উনি বাড়ি করছেন বা রিসোর্ট করছেন, উনি 1 লক্ষ টাকা বা 2 লক্ষ টাকা বাজেট রেখেছেন যে উনি বাগান করবেন। কিন্তু বাগানটা কিভাবে করবেন, কোন গাছের সাথে কোন গাছটা নিয়ে আসলে ভালো হবে, কোন রঙটা নিয়ে আসলে ভালো হবে, শীতের রঙটা কি থাকবে, বর্ষার রঙটা কি থাকবে, কোনটা পার্মানেন্ট গাছ, কোনটা হচ্ছে আপনার অস্থায়ী সিজনাল ফ্লাওয়ার, এই সব কিছু মিলে আসলে আমরা চিন্তা করি যে এইটার একটা আপনার নান্দনিক শৈলীটা একটা ব্যাকরণের মধ্যে নিয়ে এসে সেটাকে প্রেজেন্ট করার জন্য। মেলায় ঘুরতে ঘুরতে চোখ আটকে যাবে বাহারি অর্কিডে, যেগুলো আপনার বারান্দাকে সাজাবে এক নান্দনিক মোহনীয়তায়। মেইনটেনেন্স ইজি, আর হচ্ছে অ্যাকচুয়ালি আমি স্টুডেন্ট, তো আমার পড়াশোনার এই করে সার কেনা বা ওভাবে টবে ট্রান্সফার করা ওই ব্যাপারটা আমার হবে না। তাই আর কি এগুলোই কিনলাম, অর্কিড। আর কিনছি আমি এয়ার প্ল্যান্টগুলা, যেগুলোতে সপ্তাহে হয়তো একদিন ওয়াটার স্প্রে করা লাগে, দ্যাটস ইট। ক্যাকটাস বা বনসাই কিনতে চান, তাও পেয়ে যাবেন বৃক্ষ মেলায়। প্রতিটি গাছই আপনি দেখে শুনে বুঝে কিনতে পারবেন। রয়েছে কিছুটা দাম দরের সুযোগও। ইনডোর প্লান্ট হচ্ছে খুব নেসেসারি বাসার জন্য, কারণ আমরা তো জানি যে আমাদের এখন ডিফরেস্টেশন প্রচুর। সো বাসায় যদি আমরা কিছু গাছ লাগাইতে পারি, সেটা একটা অ্যাডেড অ্যাডভান্টেজ ফর দ্য ইকোলজি। ফুল ভালোবাসে না এমন মানুষ বোধহয় খুঁজে পাওয়া দুষ্কর। তাদের জন্যই এই মেলা হতে পারে মোক্ষম জায়গা। নানা ধরনের ফুলের সমাহার রয়েছে মেলায়। গোলাপ, জবার মতো ফুলের চারা যেমন মিলছে, তেমনি বৃক্ষ মেলায় পেতে পারেন সহসা মেলে না এমন ফুল গাছও। আজকাল শহরে ছাদ বাগান বেশ জনপ্রিয়। আপনিও যদি তেমন বাগানপ্রিয় ব্যক্তি হয়ে থাকেন, তবে বৃক্ষ মেলায় পেতে পারেন সুস্বাদু আমের চারা। ব্যানানা, ম্যাঙ্গো, আম্রপালি, হাড়িভাঙার মতো জাতগুলোর দিকেই ক্রেতাদের আগ্রহ বেশি। আমের পাশাপাশি জাম, পেয়ারা, লেবুর মতো ফলেও নজর ক্রেতাদের। বাগান করা উচিত, গাছে যদি জায়গা থাকে, ছাদের মধ্যে যদি জায়গা থাকে, কারো গাছ করার বাগান করার ইচ্ছা, তারা এই জন্য এই পদ্ধতি, যে যার ফুল পছন্দ সে ফুল, যার ফল পছন্দ সে ফল, যার যেটা পছন্দ। আমাদের ফল পছন্দ, এই জন্য আমরা 11 রকম ফল কিনলাম। মেলা চলবে 13 জুলাই পর্যন্ত। প্রতিদিন সকাল 9টা থেকে রাত 8টা পর্যন্ত সবার জন্য থাকবে উন্মুক্ত। লাগবে না কোনো টিকিট। তাই একটি বেলা প্রকৃতি আর সবুজের মধ্যে কাটাতে চাইলে চোখ বন্ধ করে চলে যেতে পারেন আগারগাঁওয়ের বৃক্ষ মেলায়। মুনিম রাব্বি, যমুনা নিউজ।